সুমনা অফিস থেকে ফেরার পথে এখন রোজই মিষ্টির দোকানে ঢোকে। শীত পড়তে না পড়তেই দোকানে এসে গেছে নলেন গুড়ের রসগোল্লা। শীতকাল মানেই গুড়ের রসগোল্লার আলাদাই একটা মাহাত্ম্য। নলেন গুড়ের রসগোল্লা সুমনার খুব প্রিয়। সেই ছোটবেলা থেকেই শীতকাল পড়লেই সুমনার বাবা সুদীপবাবু অফিস থেকে ফেরার পথে গুড়ের রসগোল্লা নিয়ে তবেই বাড়ি ঢুকতেন। রাতে রুটির সঙ্গে একটা নলেন গুড়ের রসগোল্লা চাই চাই। বাবা অফিস থেকে ফিরলেই ব্যাগটা খুলে দেখত সুমনা। ব্যাগ খুলে দেখত বাবা নলেন গুড়ের রসগোল্লা এনেছেন কিনা। সুদীপবাবু ভুলে যেতেন না নিয়ে আসতে, কারণ গুড়ের রসগোল্লা শুধু সুমনার নয়, সুদীপবাবুরও খুব প্রিয়। যে সুমনার মা তনিমা দেবী বলতেন, শীতকাল মানে তোদের বাপ বেটির গুড়ের রসগোল্লা চাই চাই, কিন্তু রোজ রোজ মিষ্টি খাওয়া কি ভালো? কিন্তু কে শুনে কার কথা? বাবা ও মেয়ের এই গুড়ের রসগোল্লা না হলে যে চলেই না। তবে একটা কথা সুমনার বেশ মনে আছে। সেদিন সুমনার সাথে সুদীপবাবু ডিনার করতে বসেছেন। ডিনার করতে করতে সুদীপবাবু বললেন, সামনের বছর শীতের আগে আমি রিটায়ার করে যাচ্ছি। এই অফিস থেকে ফেরার পথে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসা আর হবে না। তবে এই রসগোল্লা কেনার জন্যই আমাকে দোকানে যেতে হবে। কি বলিস রে মা? সুমনা বলেছিল, তখনও অফিস থেকে ফেরার পথে নিয়ে আসা হবে। ও নিয়ে তুমি চিন্তা করো না। এই বছর তুমি নিয়ে আসছো, সামনের বছর আমি নিয়ে আসব, কারণ আমি তো চাকরি পেয়েই গেছি। এতদিন তুমি খাইয়েছ, এবার থেকে আমি। কথা দিলাম, শীতে আর কিছু খাওয়া হোক বা না হোক, নলেন গুড়ের রসগোল্লা খাওয়া বন্ধ হবে না। মেয়ের কথা শুনে সুদীপবাবু হেসে বলেছিলেন, দেখেছ তনিমা, তোমার মেয়ে কি বলছে? আমি তো ভুলেই গেছি আমার সুমনা মা আর ছোট্টটি নেই। হ্যাঁ রে মা, তোর একদিন একদিন বিয়ে তো হয়েই যাবে, তখনই বুড়ো বাপটাকে কে রসগোল্লা এনে খাওয়াবে? ও নিয়ে তুমি ভেবো না, ও দায়িত্ব আমার। আগে সেদিনটা আসুক, তখন সেটা নিয়ে ভাবা যাবে। সত্যি তো, সন্তান বড় হয়ে গেলে বাবা মায়ের প্রতি দায়িত্ব নেওয়াটা যেন অটোমেটিকই চলে আসে। তারপর থেকে 5 বছর কেটে গেছে, কিন্তু শীতকাল আসলে নলেন গুড়ের রসগোল্লা কিনতে ভোলে না সুমনা। এই শীতকালটাই প্রতিদিন অফিস থেকে ফেরার পথে মোড়ের মাথায় মিষ্টির দোকান থেকে গুড়ের রসগোল্লা কিনেই সুমনা বাড়ি ফেরে। এইবারে শীতে প্রথম যেদিন গুড়ের রসগোল্লা নিয়ে বাড়িতে ঢুকলো সুমনা, সেই রসগোল্লা পেয়ে মানুষটা কত খুশি বলে বোঝানো যাবে না। মিষ্টির প্যাকেটটা হাতে দিয়ে সুমনা যখন বলল, এই নাও বাবা, তোমার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা। পাশ থেকে তখন সুমনার শাশুড়ি মা চন্দ্রা দেবী বললেন, দেখেছ, ঠিক মনে আছে, শীত পড়তে না পড়তে গুড়ের রসগোল্লা নিয়ে চলে এলো বাড়িতে। ভাগ্য করে অমন একটা মেয়েকে বৌমা হিসাবে পেয়েছ তুমি। সুমনার শ্বশুর মশাই দীপ্তেশ বাবু বললেন, ও আমার কবে থেকে বৌমা হলো? ও তো আমার মেয়ে। জানিস মা, আমার না খুব মেয়ের শখ ছিল, আর তোর মা বলতো ছেলে। ভগবান ওর শখটাই তখন পূরণ করলো। তাতে আমার দুঃখ হয়নি, কারণ আমি জানতাম আমার শখটা ভগবান একদিন পূরণ করে দেবেন, তবে একটু দেরি হবে। তাই দেরিতে হলেও আমি তোকে পেয়েছি, তাই তো তোকে বৌমা বলে ডাকি না, তোর নাম ধরে ডাকি। তুই যে আমার মেয়ে, তা না হলে বাপ বেটির পছন্দটা এক হয়? দেখছো না চন্দ্রা, দুজনে কেমন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো দেখি মা, বাপ বেটিতে একসাথে খেতে বসবো আর জমিয়ে গল্প করব। দীপ্তেশের কথা শুনে চন্দ্রা দেবী হাসেন। হাসতে হাসতে বলেন, আমার ভাগ্যের মিষ্টিটা যেন আবার খেয়ে নিও না। আমারও কিন্তু নলেন গুড়ের রসগোল্লা খুব প্রিয়। শাশুড়ি মায়ের এমন কথায় সুমনা হাসতে থাকে। এমন একটা সুন্দর সংসার সুমনা পেয়েছে, যেখানে ভালোবাসার অভাব নেই। ভালোবাসাটা যখন দুদিক থেকে থাকে, তখন যে কোনো বাড়িতেই সুখ শান্তি এসে বাসা বাঁধতে পারে। তবে বাবার অভাবটা এখন শ্বশুর মশাই পূরণ করেন। রিটায়ার করার পর সুদীপবাবু হার্ট অ্যাটাকে মারা গেলেন। কেউ কাউকে চিরদিন ধরে রাখতে পারে না, সে চলে যাবেই। আজ ইচ্ছে হলেও উপায় নেই। ভগবান বোধহয় সব ইচ্ছে পূরণ করেন না, তবে অন্যভাবে পূরণ করার সুযোগ দেন।
নলেন গুড়ের রসগোল্লা বাবাকে খাওয়াতে পারেনি সুমনা, তা ঠিক, কিন্তু আর এক বাবা তো আছেন। এই গুড়ের রসগোল্লা সুমনার শ্বশুর মশাইয়ের খুব প্রিয়। তাই শীতকালের প্রতিটা দিনই সুমনা অফিস থেকে ফেরার পথে শ্বশুর মশাইয়ের জন্য নলেন গুড়ের রসগোল্লা নিয়ে তবে বাড়ি ফেরে। শেষ হলো আজকের গল্প ইচ্ছে পূরণ। কলমে সরজিৎ ঘোষ।